তুমি কি জানো কিছু ছেলে থাকে যাদের মেয়েরা কখনো ভুলতে পারে না? তারা দেখতে সুপারস্টার না হলেও তাদের মধ্যে এমন 3টি গোপন গুণ থাকে যা মেয়েদের মনে গভীরভাবে জায়গা করে নেয়। আজকের ভিডিওতে তুমি জানবে সেই 3টি শক্তিশালী সাইকোলজিক্যাল গুণ যা একজন সাধারণ ছেলেকে বানিয়ে দেয় অভুলনীয় পুরুষ। প্রথম গুণটা শুনলে তুমি অবাক হবে, দ্বিতীয়টা শুনলে তুমি নিজের আচরণ বদলে ফেলবে, আর তৃতীয়টা এমন যা মেয়েরা নিজেরাও বুঝতে পারে না। শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝবে কেন কিছু ছেলে মেয়েদের মনে বছরের পর বছর থেকে যায়। এমন কিছু ছেলে আছে যাদের মেয়েরা শুধু ভালোবাসে না, বরং তাদের ভুলতেও পারে না। তুমি কি কখনো ভেবে দেখেছো একই মেয়ের কাছে কিছু ছেলে একদিনেই ভুলে যায় আর কিছু ছেলে বছরের পর বছর মনে থেকে যায়? এই ভিডিওতে আমি তোমাকে সেই বাস্তব রহস্য দেখাবো। এটা কোনো জাদু না, এটা কোনো ফিল্মি স্টাইল না, এটা একদম রিয়েল লাইফ সাইকোলজি। এই 3টি গুণ যদি একজন ছেলের মধ্যে থাকে তাহলে সে শুধু ছেলে থাকে না, সে হয়ে যায় একটা মেমোরি। প্রথম গুণটা হলো এমন আচরণ যা মেয়েদের ইমোশনকে টাচ করে ফেলে। দ্বিতীয় গুণটা হলো এমন কনফিডেন্স যা মেয়েদের মনে কৌতূহল তৈরি করে। আর তৃতীয় গুণটা হলো এমন অ্যাটিটিউড যা ছেলেটাকে আলাদা করে দেয় সবার থেকে। শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝবে কেন কিছু ছেলে মেয়েদের মনে কখনো রিপ্লেস হয় না, আর কেন কিছু ছেলে মেয়েদের মনে সারা জীবন থেকে যায়। মেয়েদের কৌতূহল কন্ট্রোল করার গোপন গুণ। তুমি কি জানো কিছু ছেলে মেয়েদের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে? তারা খুব বেশি কথা বলে না, তবুও মেয়েরা তাদের সম্পর্কে জানতে আগ্রহী থাকে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো কৌতূহল তৈরি করা। উপায় 2, কিউরিওসিটি কন্ট্রোল করা। যে ছেলে মেয়েদের সব কিছু একবারে বলে দেয় সে দ্রুত বোরিং হয়ে যায়, কিন্তু যে ছেলে সব কিছু একসাথে প্রকাশ করে না সে রহস্যময় হয়ে যায়। আর রহস্যময় ছেলে সব সময় মনে থাকে। কিভাবে কাজ করে? ধরো তুমি কোনো মেয়ের সাথে কথা বলছো। সাধারণ ছেলে কি করে? নিজের সব গল্প একসাথে বলে দেয়, নিজের লাইফ ওপেন করে ফেলে, কোনো রহস্য রাখে না। ফলাফল, মেয়ে দ্রুত ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কিন্তু বিশেষ ছেলে কি করে? সে সব কিছু একসাথে বলে না, ছোট ছোট অংশে কথা বলে, মাঝে মাঝে থেমে যায়, কিছু কথা হালকা রহস্য রেখে দেয়। ফলাফল, মেয়ের মাথায় প্রশ্ন তৈরি হয়, সে আরও জানতে চায়। উদাহরণ, তুমি একটা কথা বলতে গিয়ে হালকা থেমে যেতে পারো। আমি আগে এমন একটা ঘটনা দেখেছিলাম, কিন্তু সেটা বললে তুমি অবাক হবে, পরে বলবো। বা আমার লাইফে একটা এমন ঘটনা আছে যা খুব কম মানুষ জানে। এই ধরনের লাইন মেয়েদের মনে কৌতূহল তৈরি করে। কেন এটা কাজ করে? মানুষের ব্রেন অসম্পূর্ণ তথ্য পছন্দ করে না। যখন কিছু তথ্য অসম্পূর্ণ থাকে তখন ব্রেন সেটা পূরণ করতে চায়। আর এই ফিল ইন দ্য গ্যাপ ইফেক্টের কারণে মেয়েরা তোমাকে নিয়ে ভাবতে থাকে। গুরুত্বপূর্ণ নিয়ম, সব কিছু একবারে বলবে না, রহস্য তৈরি করবে, নাটক করবে না, ন্যাচারালভাবে কথা বলবে। ফলাফল, যদি তুমি ঠিকভাবে কিউরিওসিটি কন্ট্রোল করতে পারো তাহলে মেয়েরা তোমাকে ভুলতে পারবে না, কারণ তুমি তাদের মাথায় প্রশ্ন রেখে যাবে উত্তর না দিয়ে। উপায় 3, নিজের ভ্যালু এবং সেলফ রেসপেক্ট বজায় রাখার গোপন গুণ। তুমি কি জানো কিছু ছেলে মেয়েদের কাছে খুব দ্রুত আকর্ষণীয় হয়ে যায়? তারা বেশি চেষ্টা করে না, তবুও মেয়েরা তাদের গুরুত্ব দেয়। এর সবচেয়ে বড় কারণ হলো সেলফ রেসপেক্ট এবং ভ্যালু বজায় রাখা। উপায় 3, নিজের ভ্যালু ধরে রাখা। যে ছেলে নিজের ভ্যালু কমিয়ে দেয় তাকে কেউ দীর্ঘ সময় মনে রাখে না, কিন্তু যে ছেলে নিজের সীমা জানে এবং নিজের রেসপেক্ট বজায় রাখে সে ছেলে সব সময় আলাদা মনে হয়। কিভাবে কাজ করে? সাধারণ ছেলে কি করে? মেয়ের পেছনে বেশি দৌড়ায়, সব সময় রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করে, নিজের গুরুত্ব কমিয়ে দেয়, নিজের সময় নষ্ট করে মেয়ের জন্য সব কিছু করতে চায়। ফলাফল, মেয়েরা তাকে সহজভাবে নেয় এবং গুরুত্ব কমে যায়। কিন্তু বিশেষ ছেলে কি করে? সে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, সে সবসময় অ্যাভেলেবল থাকে না, সে নিজের রেসপেক্ট বজায় রাখে, সে ডেসপারেট হয় না। ফলাফল, মেয়েরা তাকে বেশি গুরুত্ব দেয় কারণ সে সহজে পাওয়া যায় না। উদাহরণ, ধরো তুমি কোনো মেয়ের সাথে কথা বলছো, সে যদি বারবার ইগনোর করে বা লেট রিপ্লাই দেয়, তুমি তাৎক্ষণিকভাবে প্যানিক করবে না, বরং নিজের কাজ চালিয়ে যাবে। বা তুমি সবসময় কনভারসেশন চালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, কিছু সময় নিজে থেকেও থেমে যাবে। কেন এটা কাজ করে? মানুষ সহজে পাওয়া জিনিসকে কম মূল্য দেয়, আর যেটা সহজে পাওয়া যায় না সেটাকে বেশি গুরুত্ব দেয়। এটাই অ্যাট্রাকশন সাইকোলজি। গুরুত্বপূর্ণ নিয়ম, কখনো ডেসপারেট হবে না, নিজের রেসপেক্ট নষ্ট করবে না, নিজের লাইফ প্রায়োরিটি দেবে, ব্যালেন্স রেখে চলবে। নিজের রেসপেক্ট নষ্ট করবে না, নিজের লাইফ প্রায়োরিটি দেবে, ব্যালেন্স রেখে চলবে। ফলাফল, যদি তুমি নিজের ভ্যালু এবং সেলফ রেসপেক্ট ঠিকভাবে বজায় রাখো তাহলে মেয়েরা তোমাকে শুধু একজন ছেলে হিসেবে দেখবে না, তারা তোমাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মনে রাখবে। যদি তুমি এখান পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি এখনই 90% মানুষের থেকে আলাদা। কারণ বেশিরভাগ মানুষ শুরুটা দেখে কিন্তু শেষ পর্যন্ত থাকে না। কিন্তু তুমি শেষ পর্যন্ত থেকেছো, মানে তুমি সত্যিই জানতে চাও কিভাবে একজন ছেলে মেয়েদের মনে জায়গা করে নিতে পারে। এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ,
এই ভিডিওতে যে 3টে উপায় তুমি শিখলে, এগুলো কোনো ম্যাজিক না, এগুলো বাস্তব মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি। কিন্তু শুধু জানলেই কিছু হবে না, তোমাকে এগুলো বুঝে নিজের আচরণে ব্যবহার করতে হবে। অনেক ছেলেই ভুলটা করে, তারা শুধু শোনে কিন্তু পরিবর্তন করে না। ফলাফল তারা আগের মতোই থেকে যায় আর একই সমস্যায় বারবার পড়ে যায়। কিন্তু যারা শিখে নিজের মধ্যে অ্যাপ্লাই করে, তারা ধীরে ধীরে আলাদা হয়ে যায়। এখন একটা সত্য কথা শোন, মেয়েদের মনে জায়গা পাওয়া কোনো জোর করে নেওয়ার বিষয় না, এটা হলো ন্যাচারালি অ্যাট্রাক্টিভ হওয়া। যে ছেলে নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে, যে ছেলে নিজের কিউরিওসিটি ঠিকভাবে ব্যবহার করে, আর যে ছেলে নিজের ভ্যালিউ বজায় রাখে, সেই ছেলে আলাদা করে কিছু না করেও মনে থেকে যায়। এখন তোমার হাতে 2টা পথ আছে। একটা পথ হলো এগুলো শুনে এখানেই বন্ধ করে দেওয়া, আর আরেকটা পথ হলো এগুলো নিজের জীবনে প্রয়োগ করা এবং ধীরে ধীরে নিজের পরিবর্তন দেখা। তুমি কোনটা বেছে নেবে সেটা তোমার সিদ্ধান্ত। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সব মেয়ের জন্য একই আচরণ কাজ করে না, তাই তোমাকে সবসময় ন্যাচারাল এবং রেসপেক্টফুল থাকতে হবে। ফেক হওয়া বা নাটক করা কখনো কাজ করে না। শেষে আমি শুধু একটা কথাই বলবো, যে ছেলে নিজের ভিতর পরিবর্তন আনে, সে শুধু কারোর মনে জায়গা পায় না, সে নিজের জীবনও উন্নত করে ফেলে। এটাই আসল সাকসেস। যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে সেটা শুধু দেখার জন্য না, বরং নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য রাখো।